শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজ মাস, এই 3 মাসকে হজের মৌসুম বলা হয়। হজের মৌসুম শুরু হয়ে গেছে। সারা দুনিয়া থেকে আল্লাহর বান্দাবান্দিরা এখন থেকেই তার ঘরে ছুটে চলার প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন দৈহিকভাবে এবং অর্থনৈতিকভাবে, তারা আল্লাহর ঘরের দিকে ছুটে যাবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে। সেখানে কোনো ভেদাভেদ থাকবে না, উঁচু নিচু, ধনী দরিদ্র, কালো আর সাদা, মোটা আর চিকনের কোনো পার্থক্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না বৃদ্ধ আর যুবকের ভিতরে। আবাল বৃদ্ধ বনিতা, যুবক যেমন যাবে তেমনি যাবে বৃদ্ধ, যেমনি যাবে সাদা মানুষ তেমনি যাবে কালো কুসকুসে মানুষ, যেমনি যাবে মোটা মানুষ তেমনি চিকন মানুষ, যেমনি পুরুষ যাবে তেমনি নারীও যাবে, শিশুও যাবে। সারা দুনিয়া থেকে, পৃথিবীর সমস্ত অঞ্চল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে অসংখ্য অগণিত বান্দাবান্দি একটা মাত্র বিন্দুতে একত্রিত হতে ছুটে চলছেন। আল্লাহর দরবারে আমাদের ফরিয়াদ, তিনি যেন আমাদেরকে জীবনের কোনো এক সময় কবুল করেন, আমরাও যেন তার ঘরের পানে ছুটে যেতে পারি। ছুটে চলা কাফেলার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকেও যেন শরীক করেন। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেছেন, যাদের অর্থসঙ্গতি আছে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার, যাতায়াতের ব্যয়ভার বহন করার, তাদের উপরেই আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। সহজ কথায় মনে রাখবেন, যারা বাইতুল্লাহ পর্যন্ত যাতায়াতের ভাড়া জোগাড় করতে পারবে, সেখানে কয়েকদিন থাকা লাগে, সেই থাকা খাওয়ার ব্যবস্থা নিজের অর্থের করতে পারবে। অর্থনৈতিক স্বাবলম্বী এরকম কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, তাহলেই তার উপরে হজ করা ফরজ। আর যার উপরে এই ফরজটা হয়ে গেছে, তাকে ফরজ হওয়ার পর দেরি না করে এই ফরজ ইবাদতটা করে আসতে হবে। দেরি করা তার জন্য অনুচিত। এক্ষেত্রে আমরা অনেক সময় একটু ভুল ধারণা নিয়ে বসবাস করি যে আমার ফরজ হয়েছে, এবছর তো যাওয়া সম্ভব হচ্ছে না, আমার ছেলেটাকে বিয়ে দিতে হবে, মেয়েটাকে বিবাহ দিতে হবে, এরপরে আমি হজে যাব। এ ধরনের চিন্তা চেতনা একেবারে পুরোপুরি ভুল। ছেলে মেয়ের বিয়ে শাদী কবে হবে আল্লাহ তাআলা ভালো জানেন, আমার মৃত্যু কবে আছে এটাও আল্লাহ তাআলা ভালো জানেন। অর্থের বিচারে, সুস্থতার বিচারে আমার উপরে এবছর ফরজ হয়েছে, আমি এই ফরজটা আদায় করে আসি। হতে পারে এরকম যে এই ফরজ আদায় করার কারণেই ছেলে মেয়েদের বিবাহটা খুব সহজভাবেই হয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফরে যারা যাবেন তাদের বিষয়ে বর্ণনা করেছেন সূরা বাকারার ভিতরে। তিনি বলেছেন, আল হাজ্জু আশহুর মা'লুমাত, হজ করতে হয় নির্দিষ্ট মাসসমূহের ভিতরে, অর্থাৎ এই শাওয়াল, জিলকদ, জিলহজ মাসেই হজের সফর করতে হয়। তার ভিতরে খাস একটি মাস হলো জিলহজ মাস। আর জিলহজ মাসের 8 তারিখ থেকে হজের মূল কার্যক্রম শুরু হয়ে যায়। তো সুবিদিত এই মাসসমূহের ভিতরে হজের আমলটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আর এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যারা এই সময়ের ভিতরে হজ করার জন্য ইরাদা করবে, নিয়াত করবে, তাদের দায়িত্ব হলো হজের সফরে যখন থাকবে সেই সময়ের ভিতরে তারা অশ্লীলতাকে পরিত্যাগ করবে, পাপের কাজগুলিকে পরিত্যাগ করবে এবং ঝগড়াঝাঁটি এগুলিকে পরিত্যাগ করবে। এই 3টা কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন। যারা এই সফরে থাকবে তাদের জন্যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জে, হজের সফরের ভিতরে এই 3টা কর্ম কোনো ক্রমেই যেন না করে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে 1 নম্বর কথা হলো রাফাস, অর্থাৎ অশ্লীলতাপূর্ণ আচরণ, কথা, কর্ম, চিন্তা চেতনা, এই জাতীয় যত বিষয় জড়িয়ে আছে, এই সমস্ত বিষয় থেকে এই ব্যক্তি যিনি হজের সফরে যাচ্ছেন, নারী হোক আর পুরুষ হোক, তিনি দূরে থাকবেন। ওয়ালা ফুসুকাম, অর্থাৎ পাপের যত কর্ম, এই সমস্ত পাপের কর্ম, পাপের চিন্তা চেতনা থেকে ব্যক্তি দূরে থাকবেন। ওয়ালা জিদালা ফিল হজ, জিদাল বলা হয় তর্ক বিতর্ক, ঝগড়াঝাঁটি, যেটা একা একা হয় না, আরেকজন লোক লাগে। ঝগড়া কি একা একা করা যায়? আগের 2টা কিন্তু একা একা করা যায়। অশ্লীল কাজ একা একা করা যায়, পাপের কাজ একা একা করা যায়। পরেরটা হলো ওয়ালা জিদালা ফিল হজ, হজের ভিতরে জেদাল করা যাবে না, তর্ক বিতর্ক করা যাবে না, ঝগড়াঝাঁটি করা যাবে না। ঝগড়াঝাঁটি একা এককভাবে হয় না,
এটা আর এক ভাইয়ের সাথে ঝগড়া লেগে যায়। তো যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষ যাবে, এলাকা থেকেও লোকজন যাবে, সাথীরা যাবে, তো আল্লাহ তাআলা সতর্ক করাচ্ছেন যারা এই সফরে থাকবে তাদের মূল দায়িত্ব এই তিনটা। এই মূল দায়িত্ব তাদেরকে প্রতিপালন করতেই হবে। যদি না করে তাহলে তার আমও যাবে, সালাও যাবে, টাকাও যাবে, দৈহিক কষ্ট ক্লেশ সবই সে সামাল দেবে, বিনিময়ে সে কিছুই পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আগের দুইটা একটু সহজ, যে আমি অশ্লীলতাপূর্ণ আচরণ করব না, আমি পাপ করব না, নিজে নিজে সতর্ক হয়ে থাকা যায়। কিন্তু জেদাল ঝগড়ার ক্ষেত্রে নিজে সতর্ক হলেও অন্য ভাই ওই যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, এরকম একটা কথা আছে। অন্য ভাই দেখা যাচ্ছে এমনই একটা কথা ছেড়ে দিল, একই রুমে বসবাস করি, একই রুমে থাকি 4-5 জন মিলে, চলতে ফিরতে একজন এমন কথা বলল যে দেখা যাচ্ছে অমনি অন্তরের ভিতরে রাগ, ক্ষোভ, দুঃখ, বেদনা চলে আসে। তখনই মন চায় যে পাল্টা প্রতি উত্তর আমিও করি। আর যখনই প্রতি উত্তর শুরু হয়ে যায় তখনই ঝগড়াঝাটিতে রূপান্তরিত হয়, তর্ক বিতর্ক তখন চলে আসে। আর ইবলিস আছে জীবনের এই গুরুত্বপূর্ণ ইবাদতটাকে তছনছ করে দেওয়ার জন্যে, ও ওত পেতে আছে। কারণ হজ এটা হলো মুমিন মুমিনাতের আজীবনের একটা আরাধ্য স্বপ্ন। আর এই স্বপ্নের বাস্তবায়ন যাতে ভালোভাবে না হতে পারে, এই স্বপ্নের বাস্তবায়ন যেন সঠিকভাবে না হতে পারে, কোরআন এবং সুন্নাহ মাফিক যেন না হতে পারে, এই জন্য ইবলিস সার্বক্ষণিকভাবে ওত পেতে থাকে। কোন মুহূর্তে থেকে, যেই মুহূর্তে থেকে বান্দাবান্দিরা ইহরাম করে, হজের জন্য নিয়াত করে কাপড় পরে নেয়, হজের কাপড় পুরুষরা পরে নেয়, নারীরা তাদের স্বাভাবিক পোশাক পরে নেয় এবং লাব্বাইক ওমরাতান অথবা লাব্বাইক হাজ্জান ওমরাতান বলে নিয়াত করে নেয় এবং তালবিয়া পাঠ করে নেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যখন এইভাবে তালবিয়া পাঠ শুরু করে দেন, ইবলিস তখনই তার পিছনে লেগে যায়, ওত পেতে থাকে। ইবলিস চেষ্টা করে প্রতিটি বনি আদম, নারী পুরুষ যারাই আল্লাহর ঘরের পানে ছুটে চলছে তাদের প্রত্যেকের এই ছুটে চলাকে তছনছ করে দিতে চায়। আর এই তছনছ করে দেওয়ার জন্য এই 3টা অস্ত্র, 3টা হাতিয়ার, অশ্লীলতা, পাপের কাজ আর হলো ঝগড়াঝাটি, এই 3টাকে আল্লাহ খুব সতর্ক করেছেন। এই 3টা কর্মে লিপ্ত হওয়া যাবে না। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের কথা বলছেন, তোমরা যে কল্যাণ কর্ম করো, ভালো ভালো কাজকর্ম করো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তোমরা কে কী করো না করো এটা সব আল্লাহ তাআলা জানেন। ওয়াতাজাওয়াদু, অতএব তোমাদের দায়িত্ব হলো তোমরা পাথেয় সংগ্রহ করে নাও। সফরে যাচ্ছ, সফরে যাওয়ার আগে তোমরা পাথেয় সংগ্রহ করে নাও। এত স্পষ্ট আলোচনা আল্লাহ তাআলা করেছেন এই আয়াতের ভিতরে। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করে নাও, আর মনে রাখবে তোমাদের তাকওয়ার পাথেয়টা সবচেয়ে দামি, সবচেয়ে কল্যাণকর, সবচেয়ে দামি পাথেয়, সবচেয়ে দামি রসদপত্র হলো তাকওয়ার রসদ, তাকওয়ার পাথেয়। সফরে যাওয়ার সময় প্রত্যেকটি নারী পুরুষ তার প্রয়োজনের জিনিসপত্র জোগাড় করে নেবে, লাগেজ পূর্ণ করে নেবে, কাপড় চোপড় থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে খাদ্য খানা আনুষঙ্গিক যত প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সবই এগুলি হলো সফরের পাথেয়। এগুলি তো দুনিয়াবি জিনিসপত্র, এগুলি তার সঙ্গে তো থাকবেই। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আরও উল্লেখ করছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করে নাও, আর মনে রাখবে তোমাদের এই ক্ষেত্রে তাকওয়ার পাথেয়টা হলো সবচেয়ে দামি পাথেয়, সবচেয়ে মূল্যবান পাথেয়, সবচেয়ে প্রয়োজনীয় পাথেয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া নিয়ে সফর করার কথা বলেছেন, অথচ অন্যান্য ইবাদত আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের জন্য দেন। যেমন গত মাসেই আমরা সিয়াম পালন করেছিলাম, আর এই সিয়াম পালনের উদ্দেশ্য ছিল হলো তাকওয়া অর্জন করতে পারবো আমরা সিয়াম পালনের মাধ্যমে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, অর্থাৎ এই আমলটা করে তাকওয়া অর্জন করতে পারবো। আর ঠিক পরে আমাদেরকে হজের নির্দেশ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সফরে যখন আমরা বের হব তখন বলছে তাকওয়া নিয়ে তোমরা বের হও, অর্থাৎ তোমরা তাকওয়ার পাথেও কিছু সম্বল নিয়ে তুমি ঘর থেকে বের হও, একদম শূন্য হাতে তুমি বের হইও না। তার মানে আমরা এখানে দেখছি রমাদান মাসে সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করলাম, ধৈর্যের একটা পরীক্ষা হয়ে গেল, ধৈর্য ধারণের মাধ্যমে সবর করা ইখতিয়ার করার কারণে আমাদের কিছু তাকওয়া আল্লাহ ভীতি অর্জিত হয়েছেন। এরপরেই হজের মৌসুম শুরু হয়ে গেল। আমি আমার এই তাকওয়াগুলিকে ভুলণ্ঠিত না করে, নষ্ট না করে, নস্যাৎ না করে, একদম বাজেয়াপ্ত না করে, ডিলিট না করে
এই তাকওয়া বোঝা বেঁধে নিয়ে আমাকে হজের সফরে বের হতে হচ্ছে। কারণ এই সফরে তাকওয়ার খুবই প্রয়োজন হয়ে পড়ে, খুব প্রয়োজন হয়ে পড়ে। কারণ অশ্লীলতা মুক্ত থাকতে হয়, পাপপূর্ণ আচরণ চিন্তা চেতনা থেকে মুক্ত থাকতে হয়, এবং ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্কের মতো একটা স্পর্শকাতর বিষয় থেকে দূরে থাকতে হলে ভিতরে তাকওয়ার কিছু সম্বল লাগে। যাদের ভিতরে তাকওয়ার সম্বল কম, তাহলে তাদের জন্যেই খুবই কঠিন হয়ে যায় এই সফরের ভিতরে ধৈর্য ধারণ করা। কারণ লক্ষ লক্ষ মানুষের ভিতরে কেউ না কেউ এসে আপনার শরীরে ধাক্কা লাগাচ্ছে, কেউ পায়ের উপরে পা উঠায় দিচ্ছে, কেউ আপনার লাগেজটা বাঁধায় দিচ্ছে, আপনার হয়তো মানে চাপের ভিতরে পড়ে যাচ্ছেন, কষ্ট পেয়ে যাচ্ছেন, গাড়িতে ওঠার সময়, নামার সময়, তাওয়াফের সময়, সাই করার সময়, মিনা আরাফা মুজদালিফা কঠিন সময়গুলি অতিক্রম করার সময়, এই কঠিন কঠিন মুহূর্তগুলিতে লক্ষ লক্ষ মানুষের চাপ আর বৈরী আবহাওয়া, এরকম পরিস্থিতিতে মানুষের চাপটা সহ্য করা, মানুষের বিরূপ আচরণ সহ্য করা, কটু কথা সহ্য করা, বরদাস্ত করা, ধৈর্য ধারণ করা, এটা অত্যন্ত জটিল এবং কঠিন একটি কর্ম। যার কারণে আল্লাহ তাআলা সাবধান করছেন, ওয়াতাজাওয়াদু, পাথেয় সংগ্রহ করে নাও, ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তাকওয়ার পাথেয়টা তোমাদের জন্য খুবই দামি। এজন্য যারা যাবেন হজের সফরে যারা যাবেন তাদের জন্য খুবই সতর্কতার বিষয় হলো আমাদের যেন পাথেয় থাকে, বিশেষ করে তাকওয়ার পাথেয়, তাকওয়ার সম্বল হারা হলে ওই যে আমাদের মানে পরিশ্রম বাতিল হয়ে যাবে, অর্থ সম্পদ সবই বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা না করুন, আল্লাহর বান্দাবান্দিরা ইচ্ছা করেছেন, তার ঘরের পানে ছুটে চলেছেন আল্লাহর রেজাবন্দি হাসিলের জন্যে, তাকওয়া অর্জনের জন্যে, তাকওয়া যতটুকু অর্জন করেছেন এটার উপরে সম্বল করে আরও আল্লাহ ভীতি অর্জনের জন্যে, গুনাহ মাফের জন্যে ইত্যাদি প্রয়োজনে তারা আল্লাহর ঘরের পানে ছুটে চলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারাই ছুটে যাচ্ছেন প্রত্যেকের এই ছুটে চলাকে একমাত্র আল্লাহর রাজির জন্য কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন।